নমস্কার বন্ধুরা, আজকে একদম সহজ উপায়ে আমি পাস্তা বানিয়ে নেব। প্রথমেই 1.5 কাপ পাস্তা নিয়ে সেটাকে বয়েল করে রেখে দিয়েছি। আর কিছু চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কেটে আদা রসুন বাটা আর অল্প সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এসছি পাস্তা বানাতে। কড়াই গরম করে তাতে রিফাইন্ড অয়েল আর বাটার সম পরিমাণে দিয়ে দিলাম। তাতে কিছু দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে চিকেন পিসেসগুলো আমি দিয়ে নিলাম। চিকেন পিসেসগুলো কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করিনি, যতক্ষণ পাস্তা বয়েল হয়েছে ততক্ষণই ম্যারিনেট করা হয়েছে। তারপরে এটাকে দিয়ে একটু ভালো মতো ভেজে নিলাম। তারপরে এখানে 3টে মিডিয়াম সাইজ টমেটো আমি পিউরি বানিয়ে রেখেছিলাম, মিক্সিতে দিয়ে সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি মিক্সটার 1 চামচ, 1 চামচ অরিগ্যানো আর 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1 চামচ চিলি সস। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ টমেটো পিউরিটা ফুটে না উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েই আমি এখানে 2টো চিজ স্লাইস এখানে দিয়ে দিলাম। স্লাইস 2টো দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়েছিলাম যতক্ষণ চিজগুলো গলে না যায়। চিজটা এখন গলে গেছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বয়েল করা পাস্তাটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ব্ল্যাক পেপার আর আরেকটা চিজ কিউব গ্রেট করে এখানে দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেব যতক্ষণ চিজটা গলে না যাচ্ছে। যখন চিজটা গলে যাবে, এই কাজটা কিন্তু 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, চিজটা গলে যাবে, তখন ভালো করে নাড়াচাড়া করে দিলেই কিন্তু পাস্তা তৈরি হয়ে গেল। এটা খুব সহজ উপায়ে হয়ে যায় আর ভীষণ ভালো খেতে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চাদের টিফিনেও এরকম চটজলদি একটা রেসিপি দিয়ে দেওয়া যায়। পাস্তা সেদ্ধটা আর চিকেন ম্যারিনেটটা যদি আমরা আগের দিন করে রাখি তাহলে সকালে বানাতে এটা কোনো অসুবিধা হয় না। বাচ্চারা খাবেও ভালো। আমার আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।